ধামাকা এবং ইন্টারেস্টিং টুইস্ট নিয়ে আসতে চলেছে বদসুরত পর্ব ৬। সেখানে ফাঁস হয়ে যাবে মায়ার শাশুড়ির সমস্ত ষড়যন্ত্র। তো কি ঘটতে চলেছে সে আপডেট ভিডিও জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একজন সৎ ভাইকে সম্পত্তির আশায় কতটা ভালোবাসা দেখায় তার নির্মম চিত্র তুলে ধরবো এই ভিডিওতে। আপনাদের থেকে একটু সময় বেশি নিচ্ছি পুরো ভিডিওটি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য, তো তার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি সময় বেশি নেওয়ার ক্ষেত্রে। মিথ্যে অপবাদে মায়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার স্বামী, কিন্তু তার শাশুড়ি ষড়যন্ত্র করে তাকে ও বাসায় থাকতে দেয় শুধুমাত্র কাজের মেয়ের মতো। আর মায়া ঠিক সেটাই মেনে রাজি হয়, কারণ সে জানতো কাজের মেয়ের মতো থাকলেও সে তার স্বামীকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করতে পারবে। কিন্তু ঘটনাটি ঘটে গেল ঠিক তার উল্টো দিকে। নির্যাতনের শিকার হয় মায়া তার শাশুড়ির কাছে, কিন্তু তারপরও মায়া চুপ করেছিল, কিন্তু তার মামা মামি দেখে ফেলে, যে কারণে তার মামা মামির মুখ বন্ধ রাখতে তাদেরকে টাকার লোভ দেখানো হয়। এক পর্যায়ে তাদের হাতে তুলে দেওয়া হয় টাকা, কিন্তু তার মামা যখন এই সম্পূর্ণ বিষয়টি মায়ার স্বামীর কাছে উল্লেখ করে তখন সে অস্বীকার করে বসে যে তার মা নাকি এসব করতে পারে না, কখনোই না। শুধুমাত্র অন্ধবিশ্বাসের কাছে হেরে যায় পুরো সম্পর্ক, কারণ মায়ার স্বামী তার শাশুড়িকে এতটাই অন্ধবিশ্বাস করত যে এত অন্যায়ের পরও সে কখনোই ভাবতেই পারে না যে তার মা এতটা অন্যায় করতে পারে বা খারাপ কাজ করতে পারে, যে কারণে সম্পূর্ণ দোষ ঘুরে ফিরে চলে যায় মায়ার দিকে। মায়া তবুও মুখ বুঝে মেনে নিয়েছিল সব কিছু, কারণ তার লক্ষ্য ছিল একটাই, সমস্ত বিপদ আপদ থেকে সে যেন তার স্বামীকে হেফাজতে রাখতে পারে, সেজন্য সে সব কিছু মেনে নিয়ে ও বাড়িতে পড়েছিল। অন্যদিকে মায়ার যে দেবর ছিল তাকে ভুলিয়ে বালিয়ে টাকার লোভ দেখিয়ে নিয়ে যায় তার বন্ধু খারাপ উদ্দেশ্যে, এবং সেখানে তাকে উল্টাপাল্টা জিনিস খাইয়ে কিছু কথা রেকর্ড করে, যে কথার মধ্যে এটা কথা সম্পূর্ণ স্পষ্ট উল্লেখ থাকে যে তারা তার বড় ভাইকে মেরে ফেলতে চায় সম্পত্তির আশায়, যেটা তারা সমস্ত পদক্ষেপ এবং পরিকল্পনার কথা তার ভাই নেশার ঘরে স্বীকার করে ফেলে। এমনকি সে সমস্ত বিষয়টা ভিডিও